শেষ বিকেলে বৃষ্টি মাথায় নিয়েই বিমানবন্দরে হাজির মেহেদী হাসান মিরাজ। কারণটা ইতোমধ্যেই জানা সবার। লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে খেলতে যাবেন এই অলরাউন্ডার। কিন্তু একই গাড়ি থেকে নেমে আবারও উঠে বসলেন গাড়িতে। চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। পাকিস্তান যাবার আগে কিসের এত চিন্তা মিরাজের? কারণটা জানা গেল কিছুক্ষণ পরেই। ভুলে নিজের পাসপোর্টটা ফেলে এসেছেন এই অলরাউন্ডার। তাই বাবার সঙ্গে বারবার সেই প্রসঙ্গেই বলছিলেন কথা। বিমানবন্দরের দায়িত্বরত কর্মকর্তা থেকে শুরু করে ফোনেও কার সঙ্গে যেন কথা বললেন, আনানোর ব্যবস্থা করলেন পাসপোর্ট। আর সেটি নিশ্চিত করেই আবার বের হন গাড়ি থেকে, ঢুকে যান বিমানবন্দরের লাউঞ্জে। পাসপোর্ট হাতে আসলেই ধরবেন পাকিস্তানের বিমান, উড়াল দিবেন লাহোরের উদ্দেশ্যে। যাওয়ার আগে মিরাজ জানালেন কিভাবে লাহোরে খেলার প্রস্তাব পেয়েছিলেন তিনি। না, 2-3 দিন ধরেই কথা হচ্ছিল ওদের সাথে, এবং বেসিক্যালি আমার যে বাংলাদেশের ম্যানেজার আছে ওই যোগাযোগ করছিল এবং ওদের সাথে কমিউনিকেট করছিল যে কিভাবে কি করা যায়। আর ওদের বেশ কিছু প্লেয়ার আছে, ওরা খেলতে পারবে না ন্যাশনাল ডিউটির জন্য, এর জন্য কন্টিনিউ কথাটা হয়েছিল। এরপরে আমাকে জানিয়েছে যে আমি ফ্রি আছি কিনা। তারপর তো আমি ফ্রি আছি বলেছি যে হ্যাঁ আমি অ্যাভেলেবেল আছি, যদি তারা অপরচুনিটি দেয় বা তারা যদি চিন্তা করে আমি খেলতে পারবো, সমস্যা নেই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মেহেদী হাসান মিরাজ আরও জানালেন, দলের থেকে প্রস্তাব পাওয়ার পরেই কথা বলেছেন সাকিব আল হাসান এবং রিশাদ হোসেনের সঙ্গেও। হ্যাঁ, কথা হয়েছে, রিশাদের সাথেও কথা হয়েছে এবং সাকিবের সাথেও কথা হয়েছে। এবং তারা যেহেতু ওই টিমে খেলেছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে টিমের কন্ডিশন কীরকম, বাট তারা খুব ভালো ফিডব্যাক দিয়েছে এবং টিমের সব কিছুই ভালো মতনই হচ্ছে। আর যেহেতু ওরা দুইজন খেলেছে, এটা আমার জন্য একটা ভালো একটা এক্সপিরিয়েন্স কাজে লাগবে, কারণ আমি হয়তো ওখানে গিয়ে হয়তো মনে করবো যে নতুনভাবে শুরু করব, বাট আমার কাছে মনে হয় যে ওরা যারা আছে আমাকে সবাই হেল্প করবে। লাহোর কালান্দার্সে বর্তমানে খেলছেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে দেখা হবে, দীর্ঘদিন পর করবেন একই ড্রেসিং রুম শেয়ার। মিরাজ জানালেন সে ব্যাপারটি নিয়েও বেশ এক্সাইটেড তিনি। হ্যাঁ, লাস্ট সাকিব ভাইয়ের সাথে অনেক দিন আগে খেলেছিলাম, আমার কাছে এখনো মনে আছে ইন্ডিয়া সিরিজে খেলেছিলাম। আর অনেকদিন পর দেখা হবে, আবার একসাথে খেলা হবে, মাঠে প্র্যাকটিস হবে। সো এটা অবশ্যই ভালো লাগার বিষয়। লাহোর কালান্দার্সে মিরাজের খেলতে যাবার খবরটা হুট করেই আসে আলোচনায়। ভারত পাকিস্তান যুদ্ধে অনেক বিদেশিরাই ত্যাগ করেন পাকিস্তান। তাদের পরিবর্তে দল নতুন করে সাজায় পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো। তারই অংশ হিসেবে তারা দলে ভেড়ায় সাকিব আল হাসানকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা জিতে কোয়ালিফাই করে নকআউট পর্বে। সে পর্বে খেলানোর জন্যই মিরাজের শরণাপন্ন হয় শাহিন আফ্রিদির দল। মিরাজও ফ্রি থাকায় মিলে যায় ব্যাটে বলে। বিসিবির কাছে এই অলরাউন্ডার অনাপত্তিপত্রের আবদার করলে 20 থেকে 25 মে অবধি অনাপত্তিপত্র দেয়া হয় তাকে। ফলে লাহোর কালান্দার্সের জার্সি গায়ে চাপাতে আর কোনো বাধা রইল না এই অলরাউন্ডারের সামনে। সব ঠিক থাকলে আগামী 22 মে করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ খেলবে সাকিব মিরাজদের লাহোর কালান্দার্স। সেই ম্যাচেই 22 গজে দীর্ঘদিন পর দেখা যেতে পারে মিরাজ সাকিব জুটি। আদেব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।